সঙ্গে এলেন এবং আগামী দিন কি একটা কঠিন লড়াই, যেহেতু শওকত মোল্লা দাঁড়িয়েছে আমার। বিশাল কঠিন লড়াই, এর মতো কঠিন লড়াই আর নেই। কেন 2021-এ বিধানসভায় শওকত মোল্লা তখন ঢিলা ছিল, তখন হয়তো ঢিলা দিয়েছিল, কিন্তু একটু এই 2026-এ ভালোভাবে লড়াই করবে। আর আমরা ওকে ছাড়বো না, আমরা লড়াই জারি রেখে দেবো শওকতকে। আমরাও প্রস্তুত আছি, ওনাকে ছাড়বো না। আমরাও এবারে বিধানসভায় কিভাবে ভাঙড়ে নওশাদ ভাইকে জিতাতে হয়, বিধানসভায় কিভাবে পাঠাতে হয়, এবারে পাঠিয়ে দেবো। শওকত মোল্লা বলেছেন যে এবারে ভাঙড়কে আমরা জিতিয়ে দেবো। ওটা বলতে হয় তাই বলছে। ওনার পাততলায় মাটি আছে, ওনার জনগণ আছে। টাকা কতক্ষণ মানুষকে দিয়ে কতক্ষণ পার্টি করতে পারে? যতক্ষণ টাকা ততক্ষণ জনগণ। আমাদের যখন ছোট ভাইজান গ্রামে কি কোথাও আমার মিটিং বানানো হয়, তখন আমাদের কিছুই দিতে হয় না। কিন্তু শওকত মোল্লাকে যেখানেই মিটিং হোক, তাদেরকে বিরিয়ানির প্যাকেট দিতে হয়, তাদেরকে কাপড় দিতে হয়, তাদেরকে খরচাপাতি দিতে হয়। তারপর তাদের সঙ্গে শওকতের সঙ্গে লোক আসে। আর আমাদের ভাইজানের কথা শুনলে আবেগে লোক ছুটে আসে। বলছেন টাকা পয়সা দিয়ে মিটিং এর লোক আসে। শওকত মোল্লা টাকা দিয়ে পার্টিটা করছে, টাকাটা দিয়ে পার্টিটা করছে। এক বেশি না, দুটো একটা মিটিং এ টাকাটা বন্ধ করে দিয়ে আর মিটিং ফেলুক, মাছি মারা লোক থাকবে না। আগামী দিনে তাহলে ভাইজানকে কি দেখতে চান ভাঙড়ের ব্যাপারে? আমরা মুখ্যমন্ত্রী পদ দেখতে চাই, মুখ্যমন্ত্রী চেয়ারে বসাতে চাই নওশাদ, ছোট ভাইজানকে, নওশাদকে। আমরা এটাই চাই, কিভাবে আমাদের ছোট ভাইজানকে বিধানসভায় ফের পাঠিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবো, আমরা সেই প্ল্যানে আছি। লড়াইটা কত কঠিন মনে হচ্ছে? কঠিন হলেও আমরা সহজ করে নেবো। এবার কতটা কঠিন শওকত মোল্লা করতে পারে, এখন তো ভাঙড়ে তো জনগণের এখনো তো শওকত মোল্লা সে কতটা করা এখনো বুঝতে পারিনি, কিন্তু এবারে 26-এ বুঝে যাবে কতটা করা। আমার নাম পাপিয়া বিবি।